চা খাওয়া কমপ্লিট, কিন্তু একটা খবর আছে তোর। তুই কি অর্ডার দিয়েছিলি? আবার একটা পার্সেল এসছে বেশ ভারী হেভি। কেন? দেখলাম আমি ইন্দুস ভ্যালির, না ইন্দুস ভ্যালির এক প্রোডাক্ট, এটা ঠিক, কিন্তু কি প্রোডাক্ট আমি দেখিনি। কই সেটা? আচ্ছা ওই কোনায় রেখেছি। আমি তো ওয়েট করছিলাম কবে আসবে সেই জন্য। তুমি দেখোনি কি? এই যে খুলেছো, দেখোনি মানে? না দেখিনি আমি, তো ভারী বলে দেখলাম যে কি বোমটা আসলে নাকি। না এই দেখো প্রেসার কুকার। তুমি পুরোটা খুললেই তো বুঝতে পারতে, ছবি দেখলেই বুঝতে পারতে, পুরো খুলতে লাগতো না। দেখবা কি কি আছে এর মধ্যে। ছোট্ট একটা প্রেসার কুকার অর্ডার করেছিলাম। হঠাৎ প্রেসার কুকার অর্ডার করলি কেন? এমনি আমার ইন্দুস ভ্যালির জিনিসগুলো খুব ভালো লাগে, আর এত হার্ডি হয় না, শুধু মনে হয় যে মানে যা যা কিনবো নতুন কিছু কিনলে আমি ইন্দুস ভ্যালি থেকে কিনবো, সেই জন্য। আগে দু একটা জিনিস আছে আমার, আমার তো মনে হচ্ছে তুমি একবার খুলে দেখেছো। না না না, এর মধ্যে কি কি দিয়ে দিয়েছে একটু দেখি তো, দাঁড়াও এক এক করে খুলি। হ্যাঁ এই দেখো এক এক করে দেখাই। এটা দিয়েছে দেখো ইউজার ম্যানুয়াল, এই দেখো এটা। এর মধ্যে আমি প্রেসার কুকার ডিটেলস আমি পেয়ে যাব, কিভাবে ইউজ করতে হয় সেসব কিছু থেকে শুরু করে কি দিয়ে তৈরি সব কিছুর মধ্যে আমি পেয়ে যাব। আর দিয়েছে একটা ওয়ারেন্টি কার্ড, যেটা কিনা 5 বছর ওয়ারেন্টি পাচ্ছি আমি। এই দেখো, সাধারণত অন্যান্য প্রেসার কুকারে কিন্তু ওয়ারেন্টি দেয়ই না, দেয় বলে অর্পণ? আর এটা দেখো এটা দিয়ে দিয়েছে। আর ইন্দুস ভ্যালি আমি কেন নিই জানো? এটা হচ্ছে ইন্ডিয়ার ফার্স্ট হেলদি কিচেনওয়্যার ব্র্যান্ড। কোয়ালিটি তো খুব ভালো। হ্যাঁ কোয়ালিটি তো সেই কোয়ালিটি, এমনি নেই নাকি। আর এই যে একটা, আর এই একটা হচ্ছে থ্যাংক ইউ নোট। এই দেখো এটা আমার সব থেকে বেশি ভালো লাগে। মাঝে মাঝে মনে হয় আমি এরকম বাঁধিয়ে রাখি, তাহলে তো এত এত হয়ে যাবে। এবার চলো খুলে দেখি। আমার এখানে ঝাল লাগলো কেন? আদা ছেঁচেছি সেই জন্য। লিড দিয়েছে, দেখো লিডটা কি ভারী, একটু হাত দিয়ে দেখো কি সুন্দর। এই লিডের প্রেসার কুকার আমার অনেক দিনের ইচ্ছা ছিল, তো নিয়ে নিয়েছি। আর এটার কথা তো কোনো মানে প্রশ্নই আসবে না, এত সুন্দর আর এত ভারী। এই দেখো ছোট্টর মধ্যে। ও হ্যাঁ, আর এই প্রেসার কুকারটা হচ্ছে 3 লিটারে, জানো তো? এটা আমি দেখো এখানে সব লেখা আছে। র্যাপিড কুক প্রেসার কুকার 3 লিটার, দেখেছো? ট্রিপল স্টেনলেস স্টিল দিয়ে এটা তৈরি। এমনি কিন্তু ভারী না, এই কারণেই কিন্তু ভারী। আমি তো নাচছি ভারী ভারী করে, এটা এতটাই হার্ডই না। আর এর সাথে এই যে এই একটা, এবার দেখি আটকে দেখি। হ্যাঁ আমার তো অনেক দিনের শখ এই প্রেসার কুকারের। ওয়াও, পুরো আটকে গেল, কি ইজি। ওই যেগুলো ব্যবহার করি তার থেকে কিন্তু এগুলো অনেক ইজি, জানো অর্পণ? আর একদম মডার্ন। একদম মডার্ন, দেখতে কত সুন্দর। আর এটা আমি সব কিছুতে ব্যবহার করতে পারি। গ্যাসে ব্যবহার করতে পারবো, নন গ্যাসে ব্যবহার করতে পারবো, ইন্ডাকশনে ব্যবহার করতে পারবো, তারপরে হিটার থেকে শুরু করে সমস্ত কিছুতে আমি এটা ব্যবহার করতে পারবো। কিছু রান্না করবো? ঘরে মটর ভেজানো আছে, করবো কটা ঘুগনি। একদম পারফেক্ট ওয়েদার, বৃষ্টি বৃষ্টি ওয়েদার একদম। তাহলে এক্ষুনি বানিয়ে ফেলি, চটজল দিয়ে আমি একটু ঘুগনি বানিয়ে ফেলি। চলো। ইয়া ইন্দুস ভ্যালির এই প্রেসার কুকারটা ISI সার্টিফাইড এবং 100% ফুড সেফ ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। আর এটি হচ্ছে নন রিঅ্যাক্টিভ। আচ্ছা, আমরা বাড়িতে যে সমস্ত অ্যালুমিনিয়ামের প্রেসার কুকার ব্যবহার করি না, তার থেকে অনেক বেশি সেফার অপশন। এরকম আমি এতক্ষণ ধরে যে বলছিলাম যে এটা এত হার্ডি, এর আউটার লেয়ারটা হচ্ছে স্টেনলেস স্টিলের। আচ্ছা, আর তারপরের লেয়ারটা হচ্ছে অ্যালুমিনিয়ামের। আচ্ছা, আর একদম লাস্টের যে লেয়ারটা আছে সেটা হচ্ছে 430 ম্যাগনেটিক স্টেনলেস স্টিলের। আর অ্যালুমিনিয়ামটা যেহেতু একদম ভিতরের লেয়ারে আছে, তো সেক্ষেত্রে আমাদের কিন্তু খাবারে কোনো রকম কেমিক্যাল রিয়াকশনের ভয় নেই। আর এটা ব্যবহার করা এতটাই সোজা,
আর খুবই ইজি ভাবে এটা কিন্তু ক্লিন করতে পারি। এটা যেহেতু নন স্টিক তো সেই কারণে কিন্তু খাবার তলায় লেগে যাওয়ার কোনো ভয় থাকে না, তো সেই কারণেই কিন্তু এটা পরিষ্কার করা খুবই সহজ। আচ্ছা দেখো আমি তো এটা কিনে ফেলেছি, এবার যদি তোমরাও কেউ কিনতে চাও তাহলে কিন্তু ডেসক্রিপশনে আমি এই প্রোডাক্টের লিংক দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে পারচেজ করতে পারো। হ্যাঁ, পারচেজ করার সময় আমার যে কুপন কোডটা ওটা যদি তোমরা ব্যবহার করো তাহলে তোমরা এক্সট্রা 12% পর্যন্ত ডিসকাউন্টও পেয়ে যাবে। তাহলে কি আর দেরি কিসের, চলো ঝটফট করে এই প্রেসার কুকারটা কিনে ফেলি। কারণ কি দ্য ইন্দুস ভ্যালির যে কোনো প্রোডাক্টই এত ভালো আর এত হার্ডি, তোমরা একবার যদি কেনো তাহলে বহু বছর পর্যন্ত ব্যবহার করতে পারবে নিশ্চিন্তে। দেখো ঘুগনিটা তো রেডি হয়ে গেছে, তার উপর দিয়ে একটু চৌকো করে কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, সামান্য একটু বিট নুন ছড়িয়ে দিয়ে সার্ভ করে ফেলবো। আর এই যে প্রেসার কুকারটা চলো এবার ধুয়ে নিই আর দেখা যাক কতটা ইজিভাবে আমি হাতে সেরকম কোনো কিছুই নিইনি, স্কচ ব্রাইট দিয়ে আমি মাজিনি, একটা পেপার দিয়ে মাজলাম। দেখো একদম চকচকে ঝকঝকে হয়ে গেল পুরো। কেমন লাগছে? ঠিকঠাক সেদ্ধ হচ্ছে? পারফেক্ট।